চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩০,০০০-এর বেশি। এর মধ্যে সবশেষ বুধবার একদিনেই আক্রান্ত হয়েছেন ৪ শতাধিক। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬, চট্টগ্রামে ৭০, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় ৬৮, ঢাকা উত্তর সিটিতে ৫২, ঢাকা দক্ষিণ সিটিতে ৯০, ময়মনসিংহ বিভাগে ৩০, রাজশাহীতে ৩১ এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন। এছাড়াও বৃহস্পতিবার একই দিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ শতাধিক ডেঙ্গু রোগী। এই নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮,৮৩১ জন ডেঙ্গু রোগী। আর চলতি বছর ২৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ১১৮ জন। গেল ২ মাসে ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে সামনের মাসে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঠেকাতে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর পাশাপাশি দক্ষ স্বেচ্ছাসেবক দল গড়ে তোলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের কোনো হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র চিহ্নিত করা নেই। সব বড় বড় হাসপাতালে, গ্রামাঞ্চলে আছে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। দ্বিতীয় মাধ্যমিক পর্যায়ের আছে, বা ওটা প্রাথমিকও বলতে পারি, উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা হাসপাতাল আছে, আর অধিকাংশ জায়গায় মেডিকেল কলেজ হাসপাতাল আছে। তাহলে এইটা ওখানে যদি আপনি রোগীদের আস্থা পায়, সেখানে চিকিৎসা করতে ব্যবস্থা থাকে, তাহলে তো বড় বড় ঢাকার এবং চট্টগ্রামে বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগীর ভিড়টা হয় না। সকল দপ্তরকে একসঙ্গে কাজ করার পাশাপাশি ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালগুলোকে চিহ্নিত করারও পরামর্শ দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। পরিচ্ছন্নতা অভিযান করতে হবে, শুধুমাত্র আপনি পানি জমার পাত্র পরিষ্কার না, মানে সার্বিকভাবেই অপরিচ্ছন্ন পরিবেশকে পরিচ্ছন্ন করতে হবে। এই হাজার হাজার স্বেচ্ছাসেবক ছাত্র তরুণদেরকে যদি ৩ থেকে ৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়, বা একদিনের প্রশিক্ষণ যদি দেন, এই যারা কীটতত্ত্ববিদ, জনস্বাস্থ্যবিদ এবং পরিবেশবিদ, তাহলে তারা চমৎকার কাজ করতে পারবে। ঢাকা এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তাই এটি নিয়ন্ত্রণে শহর থেকে গ্রাম সব পর্যায়ে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।